আজকের পুরো ব্লগটা কেউ কিন্তু একদমই মিস করো না, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা অ্যাডক্স লাইফস্টাইল। আমি কিন্তু এভাবে কথা বলি না, হ্যাঁ, আর আমি কিন্তু এভাবে ঠিক বলতেও পারি না। তো যাই হোক, আমি এখন রেডি হচ্ছি। আমি আর আমার মা কোথায় যাবো বলো তো? আসলে আমাদের এখানে একটা অন্নকূট উৎসব হয়, একটা নয় বেশ অনেকগুলোই অন্নকূট উৎসব হয়। তো আমরা আজ অন্নকূট উৎসবে যাব, তো তার জন্যই রেডি হচ্ছিলাম, মা আর আমি রেডি হচ্ছিলাম। তারপরে তো তোমাদের সাথে দেখালাম, একটু মজা করছিলাম, আর আমার মা প্রচন্ড হাসছিল, সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর মা চলে যেতে আমি আমার ভিডিওটা করলাম। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমি এভাবেই যাচ্ছি, খুব সিম্পল, আর বেশি কিছু করিনি। তো এভাবেই যাচ্ছি, আর এর থেকে বেশি আমার মনে হয় করার কিছু ছিল না। তো তারপরে চলো গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো এটা হচ্ছে 19 তারিখের ভিডিও, 19শে জানুয়ারি। এই অনুষ্ঠানটা হয় কিন্তু 26শে জানুয়ারি, কিন্তু যারা এই বাড়ির ঠাকুরটা যাদের, মানে সবারই অন্নকূট উৎসবটা, কিন্তু মেন এই বাড়ির ঠাকুর, যাদের বাড়ির ঠাকুর এটা, তাদের ওই সময় বাড়ির কারো একটা বিয়ে আছে, তো তার জন্য এবারে ওটা 26শে জানুয়ারি না হয়ে 19শে জানুয়ারি অনুষ্ঠানটা হচ্ছে। আর এখানে প্রচুর ভিড় হয়। অন্নকূটের আগের দিন, অন্নকূটের দিন রাতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হরিনাম হয়, মানে যেরকম দূর থেকে বড় বড় হরিনাম যারা গায় তাদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করানো হয়। আর তারপরে আস্তে আস্তে তো মন্দিরে ঢুকে গেলাম। আর একটু মন্দিরটা এখন কমই ভিড় ছিল যখন আমি গিয়েছিলাম, নাহলে এর আগে অনেক ভিড় ছিল, আর পরেও অনেক ভিড় হয়, কিন্তু যখন আমি গিয়েছিলাম ঠাকুরের কৃপায় একটু কম ভিড়ই ছিল। তো এটাই হচ্ছে ঠাকুর। ঠাকুরটাকে ভালো করে দেখা যাচ্ছে না, কারণ পুরোটা ফুলে ঢাকা। সামনে একটা নারায়ণ শিলা আছে, সেটা তো আছেই, ভিতরেও আছে। আর মন্দিরে, মেন মন্দিরটা ঢোকার আগে কিন্তু দুদিকে এরকম পুজো হচ্ছে। আর আসল যে ঠাকুরটা, সেটা কিন্তু যেখানে বসানো আছে এখানে কিন্তু থাকে না, থাকে উপর তলায়। যে তোমরা দুতলা মন্দিরটা দেখতে পাচ্ছ, তো উপর তলায় থাকে। যদিও মন্দিরটা এখন আমি দুতলাটা তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তোমরা ছবিতে দেখতে পেয়ে গেছো। ঠাকুর কিন্তু সারা বছরই উপরের তলাতেই থাকে, শুধু আজকের দিনটা একদিনের জন্য নিচে নামানো হয়। বছরে এই একটা দিনই কিন্তু লক্ষ্মী জনার্দন ঠাকুরের পুজো সবাই দিতে পারে, আর নয়তো বাউন ঠাকুরই রোজ করে উপরের তলায়। আর এখানে কিন্তু একটা ছোটখাটো একটু মেলা মতনও বসে, কারণ অনেক বাচ্চারাও আসে, তো তারা তো বায়না করে, আর অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় জানো তো খাওয়ার জন্য। সবসময় দাঁড়িয়ে থাকতে হয় না, অনেকক্ষণ, মাঝে মাঝে তাড়াতাড়ি হয়ে যায়, আবার মাঝে মাঝে মানে অন্নকূট উৎসব যেহেতু একটু তো লাইন দিয়ে খেতেই হবে, তো সেই ব্যাপারটা থাকে। তো প্রথমে আমি এখানে একটা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বলে না লোকের কথা নাচতে নেই, আর আমিও লোকের কথা শুনলাম। মানে একটা লাইনে দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে আবার একটা লাইনে গেলাম, তো সেখানে আমার আবার দেরি হয়ে গেছিলো, মানে কতটা লাইন টানতে হয়েছিল জানো। তো যাই হোক, এখানে কিন্তু 3টে জায়গায় খাওয়া, একটা যে জায়গায় দেখালাম তোমাদেরকে ওখানে খাওয়ানো হচ্ছে। আর প্রথমে আমরা ওই লাইনটা দিয়ে লাইন দিয়েছিলাম, তারপরে আবার লোকের কথা শুনে দেখো কি অবস্থা হয়, দাঁড়াতে গেলাম। তারপরে আবার সেখানে গিয়ে এত রোদ, তো কি করব দেখতেই পাচ্ছ, আর সেই জন্য গাছগুলো ছায়াতে দাঁড়িয়েছিলাম। আর আমার সাথেই আমার ভাইটা আছে, সেও দাঁড়িয়ে পড়েছিল, আর একটা বাচ্চা মেয়ে সেও এসে দাঁড়িয়েছিল। আর এখানে দেখো, এখানটা মানে সবার জন্য হাত ধোয়ার জলের ব্যবস্থা করা হয়েছিল, খেয়ে তো হাত ধুতে হবে, শুধু খেলেই হবে না। আর তারপরেই চলে গেছিলাম খেতে। আর খাওয়ার আগে কিন্তু ঘোরাঘুরি, পুজো দেওয়া, সবকিছু না, পুজোটা এবছর আমরা দিতে পারিনি আমাদের কালাচুর থাকার কারণে, কিন্তু মন্দিরে গিয়েছিলাম, প্রণাম করেছি, তোমরা তো দেখিলেই ভিডিওটা। তো সেই তারপরে খেতে বসে গেছিলাম, আর তারপরে থালা, গ্লাস আর পাতায় যেমন দেয় দিল, আর তারপরে পোলাও আর আলু কষা দিয়েছিল, গরম গরম ছিল কিন্তু একদম আলু কষাটা। আর তারপরেই শুক্তো। শুক্তো খেতে তো আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আর শুক্তোটা একটু কিন্তু বেশি তেতো হয়েছিল, বাট ঠিক আছে। আর তারপরে ডাল, আর দেখো লঙ্কা, এই লঙ্কা তেজপাতা নয় দুটোই আমার পাতে পড়বে, আর নয় একটা পড়বেই পড়বে, কেন পড়ে আমি জানি না, সত্যি বলছি। আর তারপরে বাঁধাকপি, আর বাঁধাকপি ফুলকপিতে এখন কপির সিজন, তো কপি হবে। আর তারপরে দেখো শেষে দিয়েছে এই আলু চিপসটা, প্রথমে দেওয়ার কথা ভুলে গেছে, গিয়ে শেষে দিয়েছে। তারপরে টমেটোর চাটনি, আর এই সবচেয়ে পায়েস, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আর তারপরে বোঁদেটাও কিন্তু প্রচন্ড গরম ছিল, জানো তো, মনে হয় গরম গরম ভেজে আনলো। তো যাই হোক, সবকিছু খেয়ে দিয়ে তো আমরা বাড়ি চলে এলাম, আর মাথায় টপ পাটাও পরিয়ে দিয়েছিল জানো তো ঠাকুর মশাই।